এই লোকটার পা ধীরে ধীরে ভেড়ার মতো হতে শুরু করে। এরপর তার পুরো শরীর ভেড়ার মতো হয়ে যায়। এদিকে হাজার হাজার জম্বি ভেড়া এই গ্রামের সব মানুষদের খেয়ে ফেলতে চাইছে। তবে এই ভেড়াগুলো কিন্তু আগে এমন হিংস্র ছিল না। হেনরি নামের ছোট্ট এই ছেলেটা তার বাবা আর ভাই অ্যাঙ্গাসের সাথে মিলে একটা ভেড়ার ফার্ম চালাতো। হেনরি ছোটবেলা থেকেই ভেড়া অনেক পছন্দ করে, তাই তার বাবাও তাকে অনেক ভালোবাসে। কিন্তু হেনরির ভাই অ্যাঙ্গাসেতে অনেক জেলাস ফিল করে, তাই ছোট ভাইয়ের উপর বদলা নিতে একদিন সে একটা ভেড়াকে মেরে ফেলে, আর ওই ভেড়ার গায়ের চামড়া ছাড়িয়ে সে নিজের গায়ে পড়ে নেয়। তার ছোট ভাই অর্থাৎ হেনরি বাসায় আসা মাত্রই সে তাকে ভয় দেখায়। এতে হেনরি অনেক ভয় পেয়ে চিৎকার করতে থাকে। আর ঠিক তখনই সেখানে ওই ফার্ম হাউসের কেয়ারটেকার চলে আসে আর হেনরিকে ভয় দেখানোর জন্য অ্যাঙ্গাসকে অনেক কথা শোনায়। তো এরপর 15টা বছর কেটে যায়। হেনরিও এখন বড় হয়ে গেছে। এখানে দেখা যায় হেনরির গাড়ির বাইরে অনেকগুলো ভেড়া রয়েছে। তবে ভেড়া দেখে হেনরি অনেক ভয় পাচ্ছিল। তো এরপরে সে তার নিজের বাসায় চলে আসে আর সেখানে গিয়ে সেই কেয়ারটেকারের সাথে দেখা হয়। মানে 15 বছর আগে তাদের ফার্ম হাউস যে দেখাশোনা করত। তো কেয়ারটেকারের সাথে কথা বলা শেষ করেই হেনরি সোজা তার বড় ভাই অ্যাঙ্গাসের সাথে দেখা করতে চলে যায়। কিন্তু তাকে দেখে তো বড় ভাই খুব একটা খুশি হয় না আর বলে, এত বছর পরে তুমি এখানে কেন এসেছো? জবাবে হেনরি বলে, আমার ডক্টর আমাকে এখানে আসতে বলেছে, কারণ আজ থেকে 15 বছর আগে তুমি আমাকে ভেড়ার পশম গায়ে দিয়ে ভয় দেখানোর কারণে আমি এখনো পর্যন্ত ভেড়া দেখলে ভয় পাই। আর এই কথা শুনে তার বড় ভাই তার সাথে আরও অনেক বেশি ঠাট্টা করে। যাই হোক, এরপরেই আমরা হেনসি নামের একটা মেয়ে আর তার বন্ধু গ্র্যান্টকে দেখতে পাই। তারা দুইজন মূলত এখানে একটা সিক্রেট এক্সপেরিমেন্টকে এক্সপোজ করতে এসেছে। তো কিছুক্ষণ পরেই হঠাৎ গ্র্যান্ট দৌড়ে গিয়ে সবার সামনে থেকে একটা ভেড়ার টেস্ট টিউব চুরি করে নিয়ে আসে। মূলত এটার মধ্যে জেনেটিক্যালি মডিফাইড এক ভিন্ন প্রজাতির ভেড়ার বাচ্চা রাখা ছিল। তো গ্র্যান্টকে দেখা মাত্রই সেখানে থাকা প্রত্যেকটা সায়েন্টিস্ট তার পিছু নিতে শুরু করে, কিন্তু তারা দুজনে পালিয়ে কোনো মতে সেখানকার জঙ্গলে আশ্রয় নেয়। তবে হেনসি গ্র্যান্টের উপর একেবারেই খুশি নয়, কারণ এভাবে টেস্ট টিউব চুরি করে এনে সে তাদের দুজনকেই বিপদে ফেলেছে। এখন সব সায়েন্টিস্টরা তাদের দুজনকেই খুঁজছে। তো তাদের কথার মাঝেই হঠাৎ করেই সেখানে ওই সায়েন্টিস্টরা চলে আসে আর হেনসিকে বাঁচাতে গ্র্যান্ট একাই ওই টেস্ট টিউব নিয়ে সেখান থেকে পালাতে থাকে। কিন্তু বেচারা কিছু দূর যাওয়ার পরেই হঠাৎ করে আছাড় খেয়ে পড়ে যায় আর তার হাত থেকে মাটিতে পড়ে ভেঙে গিয়ে সেখান থেকে অদ্ভুত দেখতে একটা ভেড়ার বাচ্চা বেরিয়ে আসে। কিছু না ভেবেই গ্র্যান্ট ওই ভেড়ার বাচ্চাটাকে হাতে তুলে নেয় আর মুহূর্তের মধ্যেই ভেড়াটা তার কানে কামড় বসিয়ে দেয় আর তার কান পুরো ছিঁড়ে খেয়ে ফেলে। আর এই ভেড়াটা ছিল একটা জম্বি ভেড়া, যেটাকে কিনা সায়েন্টিস্টরা তাদের ল্যাবে বানিয়েছে। তো যাই হোক, এরপর দেখা যায় হেনরি তার বড় ভাই অ্যাঙ্গাসের কাছ থেকে 20 লাখ টাকার একটা চেক নিচ্ছে। মানে এখানে তাদের দুজনের মধ্যে একটা ডিল হচ্ছে। হেনরি তার বাবার কাছ থেকে পাওয়া সকল সম্পত্তি তার বড় ভাইয়ের নামে লিখে দিয়েছে। মূলত অ্যাঙ্গাস এখানে তার বাবার স্মৃতি ধরে রাখতে আরও অনেক ভেড়া লালন পালন করার কথা বলে তার ছোট ভাইয়ের কাছ থেকে এই জমি কিনে নিয়েছে। তাছাড়া সে ভেড়া নিয়ে আরও অনেক রিসার্চ করতে চায়, যাতে ভবিষ্যতে ভেড়াগুলো দিয়ে সে অনেক বড়লোক হতে পারে। তো হেনরি বাসায় ফিরে আসলে তাদের কেয়ারটেকার বলে, আমি আমাদের ম্যানেজারকে বলে রেখেছি তুমি তার সাথে পাহাড় থেকে ঘুরে আসতে পারো। প্রথমে রাজি না হলেও কিছুক্ষণ পরে হেনরি ওই ম্যানেজারের সাথে একটা গাড়িতে করে পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে দেখা যায় সেই জম্বি ভেড়ার বাচ্চাটা এখন পাহাড়ের কাছে চলে এসেছে, যেখানে আগে থেকেই হাজার হাজার ভেড়া ঘোরাফেরা করছিল। ওই জম্বি ভেড়ার বাচ্চাটার ডাক শুনে একটা ভেড়া তার কাছে আসে আর ওই ভেড়াটাকেও সে কামড়ে দেয়। তো হেনরি আর সেই ম্যানেজার যখন গাড়ি নিয়ে সামনের দিকে যাচ্ছিল, তখন একটা ভেড়া অদ্ভুতভাবে তাদের গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। ম্যানেজার ওই ভেড়াটাকে রাস্তার পাশে সরিয়ে দিচ্ছিল আর ঠিক তখনই সেখানে হেনসি বন্দুক নিয়ে চলে আসে আর তাদের দুজনের দিকে বন্দুক তাক করে হাত উপরের দিকে করতে বলে। তো ওই ম্যানেজার হেনসিকে কোনো রকমে শান্ত করে ফেলে আর বন্দুকটা নিজের কাছে নিয়ে নেয়। তখন হেনসি তাদেরকে বলে, এখানে ভেড়ার উপর এক ধরনের এক্সপেরিমেন্ট করা হচ্ছে আর ভেড়াগুলোকে অন্য কোনো প্রাণীতে বা জম্বি টাইপের জানোয়ার বানানো হচ্ছে। যাই হোক, এদিকে জঙ্গলের মধ্যে থাকা হেনসির বন্ধু অর্থাৎ গ্র্যান্ডের অবস্থা তখন অনেক করুণ। হঠাৎ করেই তার সামনে একটা খরগোশ চলে আসে আর সে ওই খরগোশটাকে ধরেই খেতে শুরু করে। অর্থাৎ ছোট্ট ওই জম্বি ভেড়াটা তাকে কামড়ে দেওয়ার কারণে এখন সেও আস্তে আস্তে জম্বি হয়ে যাচ্ছে। এদিকে হেনরিরা হঠাৎ করেই দূরে একটা ঘরে ধোঁয়া দেখতে পায়। ওই বাড়ির ভেতরে গেলে তারা দেখে সবকিছুই সেখানে এলোমেলো হয়ে পড়ে আছে, চুলায় থাকা খাবার থেকে ধোঁয়া উঠছে। আর ঠিক তখনই তাদের সামনে একটা ভেড়া চলে আসে, যেটা কিনা এখন জম্বি হয়ে গেছে। ভেড়াটা এসে তাদের তিনজনের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু কোনো মতে নিজেদের যান বাঁচিয়ে তারা সবাই অন্য একটা রুমে চলে যায়। তখনই হেনসি সেখানে ওই বাড়ির মালিকের ডেড বডি দেখতে পায় আর তারা বুঝে যায় ওই ভেড়াটাই গলায় কামড়ে দিয়ে তার মালিককে মেরে ফেলেছে।
এদিকে ওই ইনফেক্টেড ভেড়াটা তখন দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। ম্যানেজার তার হাতে থাকা বন্দুক দিয়ে ভেড়াটাকে একটা গুলি করে আর ভাবে এবার হয়তো ভেড়াটা তাদের পিছু ছেড়ে দিবে, কিন্তু আশ্চর্যজনকভাবে ভেড়াটা তখনও বেঁচে ছিল আর তাদের উপরে আবারও আক্রমণ করতে আসলে এবার ম্যানেজার তাকে একটা হেডশট দিয়ে পুরোপুরি মেরে ফেলে। এরপর তারা সবাই বাইরে আসলে দেখতে পায় তাদের চারপাশে হাজার হাজার ভেড়া দাঁড়িয়ে আছে, কিন্তু এই ভেড়াগুলো এখনো পর্যন্ত ইনফেক্টেড হয়ে পারেনি। তাই তারা কোনো মতে তাদের গাড়ির কাছে গিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তবে হঠাৎ করেই একটা ভেড়া তাদের গাড়ির ভেতরে ঢুকে পড়ে। ম্যানেজার ভেড়াটাকে গাড়ি থেকে ফেলে দেওয়ার অনেক চেষ্টা করতে থাকে। এদিকে হেনরি গাড়ির মধ্যে থাকা একটা গাছ কাটার মেশিন স্টার্ট করার অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু সেটা তো স্টার্ট হয় না, বরং হেনরি গাড়ি থেকে নিচে পড়ে যায়। তখন ভেতরে থাকা ম্যানেজারের পায়ে ওই ভেড়াটা একটা কামড় দিয়ে দেয়। এতে ভয় পেয়ে ম্যানেজার গাড়ির পেছনে চলে আসে, কিন্তু তখনও গাড়িটা চলছিল। তারা সামনে তাকিয়ে দেখে সেই ভেড়াটাই এখন গাড়িটা চালাচ্ছে। এরপর দেখা যায় একটা পাহাড়ের উপর থেকে গাড়িটা তখন নিচে পড়তে থাকে। তো নিজেদের যান বাঁচাতে তারা তিনজনই গাড়ি থেকে লাফ দিয়ে দেয়। আর এটা মূলত সেই পাহাড় যেখানে কিনা হেনরির বাবাও অ্যাক্সিডেন্ট করে মারা গিয়েছিল। এদিকে দেখা যায় জঙ্গলের মধ্যে গ্র্যান্টকে কোথাও খুঁজে না পেয়ে সায়েন্টিস্টরা এখন ফিরে এসেছে। আর সেখানে থাকা দুজন সায়েন্টিস্ট তাদের ল্যাবের ভেতরের ময়লাগুলোকে তখন ডাম্প করতে আসে, কিন্তু তখনই তাদের উপরে জম্বি ভেড়া এসে আক্রমণ করে আর খুবই নির্মমভাবে তাকে সেখানেই মেরে ফেলে। এদিকে অ্যাঙ্গাস তখন গাড়ি নিয়ে কোথাও যাচ্ছিল, তখনই তার সামনে হঠাৎ করে চলে আসে গ্র্যান্ট। সে বলে, তোমার করা সিক্রেট এক্সপেরিমেন্ট সম্পর্কে আমি জানতে পেরেছি। এটা শুনে অ্যাঙ্গাস অনেক রেগে যায় আর বলে, মানুষ না হয়ে জন্মে তোমার তো ভেড়া হয়ে জন্মানো উচিত ছিল। এই কথা শোনা মাত্রই গ্র্যান্ট অ্যাঙ্গাসের হাতে একটা কামড় দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে পাহাড়ের উপরে থাকা ম্যানেজারের তখন পায়ে ভীষণ যন্ত্রণা হচ্ছিল, তাই সে যখনই তার জুতাটা খোলে তখন দেখতে পায় তার একটা পা ভেড়ার মতো হয়ে গিয়েছে। আর এটা দেখে তারা দুজনেই ভীষণ ঘাবড়ে যায়। আর ঠিক তখনই দেখা যায় পাহাড়ের উপর থেকে হাজার হাজার ভেড়া তাদের দিকে এগিয়ে আসছে। নিজেদের যান বাঁচাতে তারা দৌড়াতে দৌড়াতে কোনো মতে সেই ল্যাবের কাছে চলে আসে, যেখানে মূলত এই ভেড়াগুলোর উপরে এক্সপেরিমেন্ট চালানো হচ্ছিল। ঠিক তখনই তারা দেখতে পায় সেখানে একটা ভেড়াকে উল্টো দিকে ঝুলিয়ে রাখা হয়েছে, আর ওই ভেড়াটার গায়ে কোনো চামড়া নেই। মূলত ভেড়াটাকে দিয়ে এখানে কোনো একটা এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে। আর এমন দৃশ্য দেখে হেনরি পুরোপুরি হতবাক হয়ে যায়। ঠিক তখনই সেখানে সায়েন্টিস্ট চলে আসে আর বলে, এখানে তোমরা কেন এসেছো? ঠিক তখনই সেখানে অ্যাঙ্গাস চলে আসে আর তাকে দেখে হেনরি আরও অবাক হয়ে যায়। তখন অ্যাঙ্গাস তাকে বলে, আমি তো তোমাকে বলেছিলাম এই একটা মাত্রই উপায় তাড়াতাড়ি বড়লোক হওয়ার। আর তাছাড়া আমাদের বাবা সারাটা জীবন ব্যয় করেছে এই ভেড়াদের পেছনে দৌড়াতে দৌড়াতে, আর একটা অন্ধ ভেড়ার পেছনে ছুটতে ছুটতে সে ওই পাহাড়ের উপর থেকে পড়ে মারা গিয়েছিল। তাই এই ভেড়া কখনোই আমাদের কোনো উপকারে আসেনি। তখন হেনরি তাকে বলে, তোমার এই আজব এক্সপেরিমেন্টের কারণে ভেড়াগুলো সব অদ্ভুত আচরণ করছে, এগুলো তোমার এখনই বন্ধ করা উচিত। কিন্তু সায়েন্টিস্ট তার এই কথা পুরোপুরি অস্বীকার করে, আর তাই ম্যানেজার তাদের দিকে বন্দুক তাক করে। আর ঠিক তখনই সায়েন্টিস্ট তার গলায় একটা ইঞ্জেকশন দিয়ে তাকে বেহুশ করে দেয়। তবে হেনরি হেন্সিকে সাথে নিয়ে কোনো মতে সেখান থেকে পালিয়ে চলে আসে, কিন্তু বাইরে বের হতেই চারিদিক থেকে তাদের দিকে ভেড়াগুলো ছুটে আসতে থাকে। তাই দৌড়াতে দৌড়াতেই তারা দুজনে সেই জায়গায় চলে আসে যেখানে সায়েন্টিস্টরা এই এক্সপেরিমেন্টের সব ময়লাগুলোকে ফেলতো, মানে ডাস্টবিন হিসেবে ব্যবহার করতো আর কি। সেখানে কাঁটাতার ভেদ করে ভেড়াগুলো তাদের দিকে আসতে থাকে। তখন হঠাৎ পাপি ছেলে হেনরি ওই গর্তের ভেতরে পড়ে যায়, আর হেন্সি তাকে বাঁচাতে গেলে সেও ওই গর্তের ভেতর পড়ে যায়। নিচে গিয়ে তারা দুইজন একটা অদ্ভুত রাস্তা খুঁজে পায় আর সেখান থেকে বাইরে বের হওয়ার জায়গা খুঁজতে থাকে। এদিকে ল্যাবের ভেতরে তখন সায়েন্টিস্ট দেখে সেই ম্যানেজারের পা হঠাৎ একটা ভেড়ার পায়ের মতো হয়ে গিয়েছে, আর এতেই সে বুঝতে পারে তাদের এক্সপেরিমেন্ট একদম পুরোপুরি সফল হয়েছে। কিন্তু তখনই হঠাৎ সেখানে অ্যাঙ্গাস চলে আসে। তাকে দেখে সায়েন্টিস্ট ম্যানেজারের পা লুকিয়ে ফেলে। আসলে অ্যাঙ্গাস আজকে সবার সামনে বক্তৃতা দেবে, আর ভেড়া নিয়ে তার এই আবিষ্কার আজ পুরো দুনিয়াকে জানাতে চলেছে সে। তবে তার সাথে ওই সায়েন্টিস্ট যেতে চায়, কিন্তু সে সায়েন্টিস্টকে সাথে নিতে রাজি হয় না। এরপর সে তার হাতটা ওই সায়েন্টিস্টকে দেখায় যেখানে গ্র্যান্ট তাকে কামড়ে দিয়েছিল। সায়েন্টিস্ট তার ওই হাতটা কোনো রকমে ব্যান্ডেজ করে দেয়, আর এরপরেই অ্যাঙ্গাস সেখান থেকে চলে যায়। এদিকে হেনরি আর হেন্সি দুজনে মিলে ওই টানেলের ভেতর থেকে তখন বাইরে আসার চেষ্টা করছে, কিন্তু ঠিক তখনই একটা ভেড়া হঠাৎ হেনরির উপর অ্যাটাক করে, আর তারা কোনো মতে সেখান থেকে বাইরে চলে আসে। আর নিজেদেরকে বাঁচাতে হেনরি ওই ভেড়াটার গায়ে আগুন ধরিয়ে দেয়। এতে হেন্সি বেশ খুশি হয়, কারণ হেনরি নিজের জীবন বাঁচিয়ে রেখে তাকে বাঁচিয়েছে। এদিকে অ্যাঙ্গাস তখন তার বাসায় ফিরে আসে, আর সেই কেয়ারটেকার তাকে দেখে বলে, তোমার ছোট্ট ভাইকে কোথাও দেখছি না, ওকে কি কোথাও দেখেছো? জবাবে অ্যাঙ্গাস জানায়, হতে পারে সে চলে গিয়েছে। এটা শুনে সে অনেক অবাক হয়, কারণ হেনরি কখনোই তাকে না বলে এখান থেকে যাবে না। এদিকে হেনরিও তখন তাদের ফার্ম হাউসের কাছে চলে এসেছে। সেখানে হঠাৎ তাদের সামনে হেন্সির সেই বন্ধু
অর্থাৎ গ্রান্ট চলে আসে, কিন্তু সে এখন পুরোপুরি একটা ভেড়া হয়ে গিয়েছে আর তাকে দেখতেও অনেক ভয়ানক লাগছে। তো গ্রান্ট তাদেরকে দেখেই অ্যাটাক করতে আসে, কিন্তু হেন্সি তাকে চিনে ফেলে আর বলে, আমি তো তোমার বন্ধু। এরপর তারা সেখান থেকে কোনো মতে বেরিয়ে আসে আর দরজাটা বন্ধ করে দেয়। অন্যদিকে ওই ল্যাবে তখন সায়েন্টিস্ট ম্যানেজারকে একটা অ্যান্টিভেনম দেয়, যার কারণে সে একবার মানুষ হচ্ছিল আবার আরেকবার ভেড়া হয়ে যাচ্ছিল। আর এই খবরটা দেওয়ার জন্যই সায়েন্টিস্ট ল্যাব থেকে বেরিয়ে আসে আর অ্যাঙ্গাস যেখানে বক্তৃতা দিচ্ছিল সেদিকে রওনা হয়ে যায়, কিন্তু রাস্তায় ওই ভেড়াগুলো এসে তাকে নৃশংসভাবে মেরে ফেলে। এদিকে অ্যাঙ্গাস ভাষণ দেওয়ার সময় তার ভেতর থেকেও আস্তে আস্তে ভেড়ার মতো শব্দ বের হচ্ছিল। আর এক পর্যায়ে সে একটা বক্স থেকে অনেক সুন্দর কিউট দেখতে একটা ভেড়া বের করে আনে। হেনরিও তখন ওই মিটিংয়ের দিকে আসছিল, কিন্তু দূর থেকে দেখতে পাই সেদিকে হাজার হাজার ভেড়া ছুটে আসছে আর চোখের পলকেই ওই ভেড়াগুলো এসে সেখানে থাকা প্রত্যেকটা মানুষকে মেরে ফেলে। অ্যাঙ্গাস এসব দেখে তার সেই ভেড়াটাকে নিয়ে সেখান থেকে চলে যায়। অ্যাঙ্গাসের শরীরেও কিন্তু ওই জম্বি ভাইরাস ঢুকে গিয়েছে আর এখন আস্তে আস্তে সেও একটা ভেড়ায় পরিণত হয়ে যাচ্ছিল। আর এই কারণে সেখানকার ভেড়াগুলো কিন্তু তাকে একদমই আক্রমণ করে না, মানে যারা অলরেডি জম্বি হয়ে গিয়েছে বা যাদের শরীরে এই ভাইরাস ঢুকে গিয়েছে তাদের এই ভেড়াগুলো কিছুই বলবে না। ঠিক সেই সময় তাদের বাড়ির কেয়ারটেকার একটা গাড়ি নিয়ে সেখান থেকে যাচ্ছিল। সে হেনরি আর হেন্সিকে সেখান থেকে বাসায় নিয়ে আসে, কিন্তু বাসায় আগে থেকেই গ্র্যান্ট অপেক্ষা করছিল। তারা ঘরে ঢোকা মাত্রই গ্র্যান্ট তাদের উপর অ্যাটাক করে বসে। এবার হেনরি বন্দুক দিয়ে তাকে মেরে ফেলতে চায়, কিন্তু বন্দুকে কোনো গুলি ছিল না, তাই সে কেয়ারটেকারের কাছে গুলি চায়। আর ঠিক সেই সময় গ্র্যান্ট তাকে কামড় দিতে গেলে হেন্সি এসে তাকে ধারালো কিছু দিয়ে আঘাত করে বেহুশ করে দেয়। তো এরপরেই দেখা যায় হাজার হাজার ভেড়া তাদের পুরো ঘরটাকে ঘিরে ফেলেছে। তাই তারা এবার অ্যাঙ্গাসের রুমে যাওয়ার চেষ্টা করে, কিন্তু রুমটা লক থাকায় তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। তবে অ্যাঙ্গাস আগে থেকেই সেখানে বসেছিল আর সে এবার হেনরিকে এখনো জীবন্ত দেখে রেখে যায়। হেনরি এবার অ্যাঙ্গাসকে রেখে বাড়ির একেবারে উপরে চলে যায়, কারণ ভেড়াগুলো আস্তে আস্তে বাড়ির ভেতরেও ঢুকতে শুরু করে দিয়েছে। ঠিক তখনই তারা দেখে অ্যাঙ্গাস সেই ভেড়াটাকে সাথে করে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে, কিন্তু কোনো জম্বি ভেড়াই তাকে আক্রমণ করছে না। ঠিক তখনই হেনরি বুঝতে পারে সেও ইনফেক্টেড হয়ে গিয়েছে আর এই ভেড়াগুলো তাকেও কিছু বলবে না। তাই এবার তারা নিচে চলে আসে অ্যাঙ্গাসকে আটকানোর জন্য। যদিও ভেড়াগুলোকে দেখে তারা সবাই খুবই ভয় পাচ্ছিল, কিন্তু সাহস সঞ্চয় করে সামনের দিকে যেতে থাকে। এদিকে অ্যাঙ্গাস তখন তার প্লেনের দিকে দৌড়ে যাচ্ছিল সেখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু তখনই হঠাৎ তার হাত পাগুলো ভেড়ার মতো হয়ে যেতে থাকে। তখন হেনরি সেখানে চলে আসে আর তার উপর অ্যাটাক করে। তাদের দুজনের মারামারির এক পর্যায়ে অ্যাঙ্গাস আস্তে আস্তে ভয়ঙ্কর একটা ভেড়ায় পরিণত হয়ে যায়। এবার অ্যাঙ্গাস আরও শক্তিশালী হয়ে হেনরিকে মারতে আসে আর ঠিক তখনই দেখা যায় সেই প্লেনটা একা একাই চলতে শুরু করেছে। মানে মারামারি শুরু হওয়ার আগেই অ্যাঙ্গাস প্লেনের ইঞ্জিন স্টার্ট করে দিয়েছিল। তো অ্যাঙ্গাস যখন হেনরিকে মারতে আসছে ঠিক তখনই ওই প্লেনটা এসে অ্যাঙ্গাসের পিঠে লাগে আর সে মারাত্মকভাবে জখম হয়ে যায়, কিন্তু তবুও সে হেনরিকে মারতে আসে। আর ঠিক তখনই সেখানে সেই ম্যানেজার এই ভাইরাসের অ্যান্টিভেনাম নিয়ে চলে আসে। সাথে সাথে সে অ্যাঙ্গাস আর হেনরিকে ওই অ্যান্টিডোট পুশ করে দেয়। ম্যানেজারকে জীবিত দেখে হেনরি ভীষণ খুশি হয়ে যায়। এদিকে অ্যাঙ্গাস তখন ভেড়া থেকে আস্তে আস্তে মানুষ হয়ে যায় আর ওই জম্বি ভেড়াগুলোর মধ্যে যাওয়ার সাথে সাথেই ভেড়াগুলো তাকে খেয়ে ফেলে। এটা দেখে হেনরি লাইটার দিয়ে ওই সব ভেড়াগুলোর গায়ে আগুন ধরিয়ে দেয় আর সেখানে থাকা প্রত্যেকটা ভেড়া আগুনে জ্বলে একেবারে ছাই হয়ে যায়। এর পরের দিন তারা সবাই মিলে সেখানে থাকা প্রত্যেকটা ভেড়া আর মানুষকে ধরে ওই অ্যান্টিভেনাম দিয়ে দেয় আর সবাই আস্তে আস্তে এই ইনফেক্টেড থেকে স্বাভাবিক জীবনে চলে আসে। তো এরপরে দেখা যায় হেনরি আবারও হেন্সি সহ বাকি সবাইকে সাথে নিয়ে একটা ভেড়ার ফার্ম খুলেছে, মানে তার বাবার পেশাটাকে সে আবার বেছে নিয়েছে। আর এমনই একটা দৃশ্যের সাথে সাথেই আমাদের আজকের এই অদ্ভুত গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে গল্পটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।